পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান হিসাবে অ্যাডজুট্যান্ট জেনারেল পদে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিককে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সরকারি গণমাধ্যম। আইএসআই এর নতুন প্রধান নিয়োগের খবরের সঙ্গেই এই গুপ্তচর সংস্থাটি কিভাবে কাজ করে তা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, আইএসআই এর সাংগঠনিক কাঠামো এমনভাবে তৈরি হয়েছে যাতে এটিকে এমন একটি গুপ্তচর সংস্থায় পরিণত হয়েছে যারা মূলত কাউন্টার ইন্টেলিজেন্সের দিকেই মনোনিবেশ করে থাকে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে বলা হয়ে থাকে দেশের ভিতর দেশ, অর্থাৎ সংস্থাটি এমনভাবে কাজ করে মনে হয় দেশের ভিতরেই যেন আরও একটি দেশ সৃষ্টি করা হয়েছে। আইএসআই এর মধ্যে যে ডিরেক্টরেট বা অধিদপ্তরটি কাউন্টার ইন্টেলিজেন্সের দায়িত্ব সামলায় তার নাম জয়েন্ট কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো বা জেসিআইবি। এটি আইএসআই এর বৃহত্তম ডিরেক্টরেট। হিন এইচ কিসলিং তার বইয়ে লিখেছেন, উপমহাপরিচালক দেশের বাইরে জেসিআইবির কাজকর্ম নিয়ন্ত্রণ করেন। এই বিভাগটির দায়িত্বের মধ্যে রয়েছে বিদেশে কর্মরত পাকিস্তানি কূটনীতিকদের উপর নজরদারি করা। একই সঙ্গে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, চীন, আফগানিস্তান ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়া দেশগুলোতে গুপ্তচর বৃত্তি চালানো এই বিভাগের কাজ। মি কিসলিংয়ের কথায়, জেসিআইবির 4টি অধিদপ্তর রয়েছে যার প্রত্যেকটির আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। এই বিভাগগুলি হল: বিদেশি কূটনীতিক ও বিদেশিদের উপরে ব্যক্তিগতভাবে নজরদারির কাজ একজন পরিচালকের অধীনে করা হয়। খ আরেকজন পরিচালকের দায়িত্ব অন্য দেশের রাজনীতি সম্পর্কিত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। গ তৃতীয় এক পরিচালকের দায়িত্ব এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। ঘ চতুর্থ একজন পরিচালক গোয়েন্দা বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী হিসেবে কাজ করেন। এটি আইএসআই এর সবথেকে বড় অধিদপ্তর। এই বিভাগটির দায়িত্বের মধ্যে রয়েছে আইএসআই কর্মকর্তাদের উপরেও নজরদারি চালানো। এই বিভাগের কাজের মধ্যে আছে রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা। পাকিস্তানের সব বড় শহর অঞ্চলে এই বিভাগের কার্যালয় আছে। হিন কিসলিং এর বই থেকে জানা যায় যে আইএসআই এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধিদপ্তর হল যৌথ গোয়েন্দা ব্যুরো জেআইবি। এটি স্পর্শকাতর রাজনৈতিক বিষয়গুলির উপরে নজর রাখে। এটির কাজের দায়িত্বের মধ্যে রয়েছে রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, আফগানিস্তান, সন্ত্রাসদমন কার্যক্রম এবং ভিআইপিদের নিরাপত্তা। বিদেশি দূতাবাসগুলিতে নির্দিষ্ট কাজের জন্য নিযুক্ত পাকিস্তানের সামরিক ও সামরিক উপদেষ্টাদের কাজকর্ম পর্যবেক্ষণ করে এই অধিদপ্তর। মি কিসলিং লিখেছেন যে জেআইবির আরেকটি দায়িত্ব হল জম্মু কাশ্মীর। এই অধিদপ্তর মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, কাশ্মীরি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থ সরবরাহ করা। কাশ্মীরি সশস্ত্র গোষ্ঠীগুলিকে মদত দেওয়ার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে উঠলেও পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে এসেছে। মি কিসলিংয়ের মতে, জয়েন্ট ইন্টেলিজেন্স ব্যুরো ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে কাজ করে এবং এজেন্টদের মাধ্যমে আইএসআই সদর দফতরের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। বিদেশে নিযুক্ত কর্মকর্তাদের মাধ্যমে এরা গোপন তথ্য সংগ্রহ করে। ভারত ও আফগানিস্তানে আক্রমণাত্মক অভিযানের জন্য প্রশিক্ষিত গুপ্তচরদের ব্যবহার করে থাকে এই বিভাগটি, লিখেছেন মি কিসলিং। একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার মতে, আইএসআই পাকিস্তান সেনাবাহিনীর ছত্রছায়ায় কাজ করে। এর ফলে তারা প্রভূত সামরিক শক্তিতে বলীয়ান। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, আইএসআই এর মিডিয়া শাখা মাঝে মাঝে স্বাধীনভাবে কাজ করে, যেটা আবার সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এর কাজকর্মের উদ্দেশ্য থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, আইএসপিআর পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ ইউনিট। গণমাধ্যমের উপর এই ইউনিটের চাপ থাকে, আবার আইএসআই এর মিডিয়া শাখার চাপও সমান্তরালভাবে চলতে থাকে।